হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আমি হাই স্কুলের শিক্ষক মোহন পাল। আগামী সেপ্টেম্বর মাসেই তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা। সমস্ত পরীক্ষাই হবে। আমি যেহেতু দর্শনের শিক্ষক, তাই দর্শনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো ভালো করে ফলো করো। আজকে আমি ফিলোসফি ফার্স্ট সেমেস্টার পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে ফলো করো তাহলে ভালো নাম্বার তোমরা অবশ্যই তুলতে পারবে। এমসিকিউ হবে, অতএব কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে, তার উত্তরগুলো অপশান 4টে করে দেয়া আছে। তোমরা নিজেরা উত্তর তৈরি করবে, খাতায় লিখে নেবে, কোয়েশ্চেনগুলো লিখে তোমরা সেগুলো ভালো করে ফলো করবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে? 2 নম্বর, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? 3 নম্বর, গ্রিক ফিলস শব্দের অর্থ কী? সোফিয়া শব্দের অর্থ কী? ভারতীয় দর্শনের মূল উৎস কী? যারা বেদে বিশ্বাস করেন তাদের কি বলা হয়? বেদের অপর নাম কি? ভারতীয় দর্শন কি ধরনের দর্শন? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলে? ভারতীয় দর্শনে পরম সত্য কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, একথা কে বলেছেন? ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কতগুলি? ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা কটি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটা রিপিট হলো। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? কোন দর্শনে লোকায়ত দর্শন বলা হয়? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, ভারতীয় দর্শনে কথা কে বলেন? শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? কোন দর্শনে লোকায়ত দর্শন বলা হয়? চার্বাক দর্শন কি ধরনের দর্শন? ভূত চতুষ্টয়বাদ কে মেনেছেন? যদৃচ্ছাবাদ কে স্বীকার করেছেন? বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা কটি? বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব কি? প্রতীত্য সমুৎপাদ শব্দটির অর্থ কি? শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলে উল্লেখ কে করেছেন? অর্থাপত্তি কয় প্রকার? ন্যায় দর্শনে অর্থাপত্তি কোন প্রমাণের অন্তর্গত? ভাট্ট মীমাংসকগণ কোন অর্থাপত্তি স্বীকার করেছেন? এগুলো, এই যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলোর মধ্যে এমসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণেও এমসিকিউ থাকবে, সত্য মিথ্যার মধ্যেও এমসিকিউ থাকবে। সবকটা ক্যাটেগরিতে এই যা প্রশ্ন দিয়েছি এগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তোমরা একটু সচেতনভাবে প্রশ্নের উত্তরগুলো দেবে। পরে প্রশ্ন, অনুমান প্রমাণ নয় কে বলেছেন? চার্বাক মতে অনুমানলব্ধ জ্ঞান কি? ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয় কে বলেছেন? চার্বাক দার্শনিকদের মতে শব্দ প্রমাণ হলো কি? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? নেক্সট প্রশ্ন, ন্যায় মতে অনুমিতি কি? ন্যায় মতে শব্দ হলো ড্যাশ। প্রত্যক্ষ কাকে বলে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? ন্যায় সূত্র কে রচনা করেন? ন্যায় দর্শনের ভাষ্যকার কে? হলেন মহর্ষি গৌতম। এগুলো দেয়া রয়েছে। নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ। পরের প্রশ্ন, ন্যায় দর্শনে অর্থ শব্দের অর্থ কি? অব্যাপদেশম বলতে কি বোঝায়? ব্যবসায়ত্ব কথাটির অর্থ কি? ন্যায় মতে সন্নিকর্ষ বলতে কি বোঝায়? ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ও কি কি সেগুলো তোমরা লিখে নেবে। চক্ষুরিন্দ্রিয়ের দ্বারা ঘট দ্রব্যের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ ঘটে তাকে কি বলে? রূপত্ব জাতির প্রত্যক্ষে কিরূপ সন্নিকর্ষ হয়? আরও কিছু কিছু উদাহরণ দেবে, সেগুলো তোমরা বুঝে নেবে যে সন্নিকর্ষগুলো যদি যে কটার সন্নিকর্ষ আছে সেগুলো যদি বুঝে যাও তাহলে প্রত্যেকটা উদাহরণের উত্তর দিতে পারবে। নেক্সট প্রশ্ন, ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার? ন্যায় সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে অব্যাপদেশম এই শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন? নেক্সট, ন্যায় সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে ব্যবসায়ত্বকম এই শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন? বিকল্প শব্দের অর্থ কি? প্রকার শব্দের অর্থ কি?
নিষ্প্রকারকম শব্দের অর্থ কি? ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ? নিষ্প্রকারক জ্ঞান কাকে বলে? ন্যায়মতে সম্প্রকারক জ্ঞান কাকে বলে? কোন প্রত্যক্ষের স্মৃতি হয়? পরের প্রশ্ন, পর্বত বহ্নিমান ধূমাৎ এই অনুমানে পক্ষপদ কোনটি? পক্ষে যা সিদ্ধ হয় তাকে কি বলে? ব্যাপ্তি কি? আবার উত্তর দিয়ে দেবে, সেটাকে বলবে যে এটা কি ধরনের, সেটা বলতে হবে ব্যাপ্তি। বহ্নিয় ধূমের ব্যাপ্তি সম্বন্ধটি কি? ব্যাপ্তি গ্রহ কি? ন্যায়মতে উপাধি কথার অর্থ কি? ন্যায়মতে স্বার্থানুমানের অবয়ব কটি আছে? ন্যায়মতে পরার্থানুমানের কয়টি অবয়ব থাকে? পরের প্রশ্ন, দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান, কথাটি কে বলেছেন? কোন দার্শনিকদের মতে বিস্ময়ী দর্শনের জনক? আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কে? চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান বলতে কি বোঝায়? মেটাফিজিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ কি? দর্শন শাস্ত্রের আদি পুরুষ কে? নেক্সট প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে? হেতু বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না কোন যুক্তিতে? বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস, একথা কে বলেছেন? গণিতের জ্ঞানই হলো আদর্শ জ্ঞান, কে বলেছেন? ডেকার্তের মতে ধারণা কি রকমের? সহজাত ধারণা বলতে কি বোঝায়? কোন ধারণা হয় সহজাত, একথা কে বলেছেন? আমি চিন্তা করি অতএব আমি আছি, একথা কে বলেছেন? এই প্রশ্নগুলো অবশ্যই আসবে, খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এই সমীকরণটি কে বলেছেন, মানে বা এ কথা কে বলেছেন? লাইবনিজ বলেছেন মনাডগুলি কি ধরনের? লকের মতে আমাদের মন হলো একটি অন্ধকার কক্ষ যার দুটি জানালা হলো কি কি? নেক্সট, ইন্দ্রিয়ানুভব সকল জ্ঞানের একমাত্র উৎস, এ কথা কে বলেছেন? বিমূর্ত সামান্য ধারণাকে স্বীকার করেছেন। বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কে বলেছেন? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, কে বলেছেন? বিমূর্ত সামান্য ধারণা কে খণ্ডন করেছেন? নেক্সট, জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ, এ কথা কে বলেছেন? বার্টের জ্ঞানতাত্ত্বিক মতবাদটি কি? নেক্সট, লাস্ট প্রশ্ন, হিউম দুই প্রকার জ্ঞানের কথা স্বীকার করেছেন, কোন দুই প্রকার জ্ঞানের কথা এখানে স্বীকার করা হয়েছে? তাহলে দেখলে এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে তৈরি করো, উত্তরগুলো বেছে নাও, বেছে লিখে নাও খাতায়, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনো করোনি, বেল আইকনে চাপ দেবে যাতে এই ধরনের প্রশ্ন বা ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই রইল, আবার সামনে বছর বা সামনের সেমেস্টারে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।